এই বর্তমান সময় সোশ্যাল মিডিয়াতে কয়েকটি মশলা নিয়ে আপনার খুব গরম হয়ে রয়েছে। তার মধ্যে একটি হলো মুসলমানির খানা। জি আচ্ছা, আপনাদের দেশে মুসলমানি বলে না খাতনা বলে? একটু কথা বলতে হবে, গভীর রাত ঘুম ধরে যাবে। মুসলমানি বলে না খাতনা বলে? খাতনা বললেও বুঝতে পারা যায়, মুসলমানি বললেও বুঝতে পারা যায়। জি আচ্ছা, আপনাদের দেশে মুসলমানিতে খানা দেয়? দেয়। কথা বলতে হবে, না হলে হবে না। আমি কিছু বলবো, আপনারা কিছু বলবেন, একটু মিলে জুলে 10 মিনিট আলোচনা করব। জি জি, খানা দেয়। তো কিছু পাগল বেরিয়েছে মস্তিষ্কের বিকৃতি ঘটা ম্যাড, এদেরকে অবিলম্বে রাঁচি পাঠানো দরকার। জি জি জি, ব্রেনের চিকিৎসার জন্য। তো কিছুদিন থেকে আদা জল খেয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছে এর বিরোধিতা করার জন্য। বলছে যে মুসলমানির খানা দেওয়া হারাম, বেদাত। বলছে যে ভাষা এত নোংরা ভাষা ব্যবহার করছে, বলছে নুনু কাটা খানা। জি জি জি, চামড়া কাটা খানা। বলছে তুমি খাবি খা, তুই খাবি খা। তো বলছে কাটা চামড়াটা খানাতে দিয়ে দিলে আরো টেস্ট হবে, খা। এ খাবিস মারদুদ মালাউন, এদের জন্মে ত্রুটি আছে। জি জি, হক হ্যায়। যে কোনো দিক থেকে হোক, এদের জন্মে আপনার ত্রুটি আছে। আজিজানে মোহতারাম, মুসলমানের খানা যে হারাম, তো হারাম যদি বলি তবে দলিল দিতে হবে নাকি? এই দলিল লাগবে না লাগবে না? লাগবে। হারাম বললে দলিল লাগবে। যেটা হারাম নয় সেটা হালাল, হালালের জন্য দলিলের দরকার নেই, কিন্তু হারাম বললে দলিলের দরকার। জায়েজ বলার জন্য দলিলের প্রয়োজন নেই, কিন্তু না জায়েজ বললে দলিলের প্রয়োজন। তো একজন কোন পাবলিক এর ঘাড় ধরে জিজ্ঞাসা করলো না, যাই কোন কিতাবের কত পেজে আছে মুসলমানের খানা দেওয়া হারাম, একটু দেখিয়ে দাও। কেউ বললো না। ও আপনার অভিনয় করছে মঞ্চে, আর পাবলিক আপনার মুচকি মুচকি হাসছে। যদি এদেশে রাষ্ট্রীয় কোন সংবিধান থাকতো, আর রাষ্ট্রীয় যদি অধিকার থাকতো, তবে এই সমস্ত ব্রেনটাল মস্তিষ্কের বিকৃতি ঘটাদেরকে প্রশাসনিক ভাবে যেমন করে হোক মুনাজারাতে বসার ব্যবস্থা করতাম। জি আজিজানে মোহতারাম, মশলাটি ক্লিয়ার করি যে মুসলমানের খানা দেওয়া জায়েজ না না জায়েজ বলবো? বলবো। তো একটা ভাই 1100 টাকা দেন। শুরুটা দেখি আপনাদের কেমন। চাইবো না আমি, আমার হাসিস মুনাজিরে আহলে সুন্নাত, আমি খুব গর্বিত ভাই, আমি চরম গর্বিত, আমি আনন্দিত। আজকে আমার অবর্তমানে সুন্নিয়াতের কাজ করার জন্য, মসলাকে আলা হযরতের কাজ করার জন্য, দ্বীন ইসলামের খিদমত করার জন্য এ তরুণ মুনাজির যথেষ্ট মুসলমান। আপনাকে আমি দায়িত্বশীলতার সঙ্গে বলছি, মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গের বুকে আজ পর্যন্ত কোন ওয়াহাবি মা এরকম সন্তানের জন্ম দিতে পারেনি যে তরুণ মুনাজির মুফতি আলী হোসাইনের সঙ্গে সরাসরি মুনাজারাতে বসতে পারে, আলোচনার টেবিলে বসতে পারে। এরকম কোন মা ওয়াহাবির জন্ম দেয়নি। এই জন্য আমি খুব গর্বিত, খুব আনন্দিত। আজিজানে মোহতারাম, একটা ভাই 1100 টাকা দেন না, মশলাটা একটু ক্লিয়ার করে দিই। একটা ভাই হবে না, একজন ভাই 1100 টাকা, মাত্র 1100। আমার গাউসে পাক, পিরানে পীর, দস্তগীর, মাহবুবে সুবহানী, গাউসে সামদানি, কুতবে রব্বানী, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলা দিয়ে বলি 1100 টাকা। এখন না পারেন পরে দিয়ে দেন, নামটা লিখে দেন, হবে না? এতগুলো ভাইয়ের মধ্যে একটা ভাই 1100 টাকা দিতে পারবেন না? দেওয়ার মতন নাই। কোন মা বোন যদি পারেন আপনারাও দিতে পারেন, মাত্র 1100 টাকা, এখনই রাস্তার মধ্যে হবে। এই বামে যারা আছেন, কে
মৌলানা শাহিন 1100 টাকা দেবে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দাস্তারবন্দির জালসা জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা ক্লান্ত হয়ে পড়েছেন বুঝতে পারছি, তো মশলা শোনেন। মুসলমানের খানা দেওয়া জায়েজ, মুসলমানের খানা দেওয়া জায়েজ কোন কিতাবে আছে? দু একটা কিতাবের নাম শোনাই। কিতাবটির নাম ফাতাওয়ায়ে ফায়জুর রাসূল, 2 খণ্ডে বিভক্ত। তার দ্বিতীয় খণ্ডে কিতাবুল জায়েজ না জায়েজের অধ্যায়ে প্রায় 2.5 পৃষ্ঠা ধরে একাধিক দলিলের আলোকে সুবহানাল্লাহ, আনোয়ার 1100 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার গাউসে পাকের নামে আল্লাহ যেন বরকত দেয়, আপনার রুজি রোজগার যেন আল্লাহ বরকত দেয়। আমিন আমিন। আনোয়ার ভাই 1100 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, তথ্য সহকারে, রেফারেন্স সহকারে, দলিল সহকারে তিনি ফতোয়া প্রদান করেছেন যে মুসলমানি হলো একটি ইসলামিক নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন। এতে বিধর্মী এবং মুসলমানের মধ্যে পার্থক্য করা হয়। এটা সুন্নাত, এটা খুশির সময়। এই খুশিতে কোন ব্যক্তি সাধ্য মোতাবেক নিজ আত্মীয় স্বজন, গ্রামবাসী, প্রতিবেশী তাদেরকে দাওয়াত করে মুসলমানের অনুষ্ঠানে খানা যদি দেয়, দেওয়া জায়েজ। কথা বোঝা গেল? দ্বিতীয় কিতাব, কিতাবের নাম ফাতাওয়ায়ে আমজাদিয়া, 4 খণ্ডে বিভক্ত, ভারতবর্ষের কিতাব। কিতাবের রাইটার সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহি রহমা রিদওয়ান। সেই কিতাবে 4র্থ খণ্ডে তিনি বর্ণনা দিয়েছেন যে মুসলমানি খানা দেওয়া জায়েজ।